আবেদন করলেই 36,000 টাকা। রাজ্যের মাধ্যমিক পাস ছেলেদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যদি আপনার বাড়ির সন্তান 18 থেকে 40 বছরের মধ্যে বয়স, আবেদন করলেই তারা পাবে 36,000 টাকা এই প্রকল্পের মাধ্যমে। মাধ্যমিক পাস থেকে থাকে আপনিও যদি এই প্রকল্পের মাধ্যমে 36,000 টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে দেখে নেব এই প্রকল্পের টাকা পেতে আর কি কি শর্ত রয়েছে, কবে থেকে আবেদন করবেন, কোন প্রকল্পে আবেদন করবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর থেকেই একের পর এক চমক। কোথাও লক্ষ্মীর ভান্ডার বদলে অন্নপূর্ণা যোজনা, যেখানে মহিলাদেরকে 3,000 টাকা দেবে, অন্যদিকে স্বাস্থ্যসাথীর পরিবর্তে আয়ুষ্মান কার্ড, এর সাথে আরো একাধিক প্রকল্প। বিশেষ করে মাধ্যমিক পাস ছেলেদের জন্য এবারে রয়েছে আরো একটি নতুন প্রকল্প। আবেদন করলেই ছেলেরা পাবে 36,000 টাকা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। ইতিপূর্বে অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যতগুলো প্রকল্প এনেছিল, বেশিরভাগ প্রকল্পগুলো কিন্তু ছিল মেয়েদের জন্য, রূপশ্রী, কন্যাশ্রী। তবে এবারে রাজ্যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে রাজ্যের বেকার ছেলেরা, যাদের মাধ্যমিক পাস রয়েছে, যাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, তাদের জন্য চালু করতে চলেছে আগামী 1 জুন থেকেই যুবশক্তি ভরসা কার্ড। যদি কেউ এই কার্ডটিতে আবেদন করে, তাহলে তাদেরকে যুবসাথী প্রকল্পে যেখান থেকে 1,500 টাকা পেতেন, ওই সকল ছেলেরা পাবে মাসে 3,000 টাকা। প্রথমত এই প্রকল্প তারাই পাবে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে বা সমতুল্য বা ডিগ্রি কোর্স পর্যন্ত। যদি মাধ্যমিক পাস করা থেকে থাকে এবং বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, এর সাথে যদি কোনো ইএসআই, পিএফ বা অন্য কিছু সংস্থার সঙ্গে যুক্ত না থেকে থাকে, তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এর জন্য প্রয়োজন থাকবে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং ব্যাংকের বই, যে ব্যাংকের সঙ্গে ডিবিডি লিংক থাকবে। যদি এইগুলো কোনো মাধ্যমিক পাস ছেলের থেকে থাকে, তাহলে যে সকল ছেলেরা যুবসাথী প্রকল্পের টাকা পেত, তারা যুবশক্তি ভরসা কার্ড আবেদন করতে পারবেন। আর আবেদন করলেই তাদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, বছরে সেটি 36,000 টাকা দাঁড়াবে। যেখানে যুবসাথী প্রকল্পে জানানো হয়েছিল আগামী 5 বছর পাবে, সেখানে এই যুবশক্তি প্রকল্প থেকে অনির্দিষ্ট কাল পর্যন্ত পাবে। অর্থাৎ এখানে কোনো লিমিট নেই, যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত এই প্রকল্প থেকে টাকা পেতে থাকবে, যতদিন না পর্যন্ত ওই ছেলে কোনো চাকুরি বা অন্য কিছু কর্মযোগী হয়ে উঠছে। এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করা হবে। অতি দ্রুত একটি অনলাইন পোর্টাল চালু হতে চলেছে ছেলেদের জন্য, যেখানে আবেদন করে ছেলেরা প্রত্যেক মাসে 3,000 টাকা পেতে পারে। তো ফ্রেন্ড, যদি আপনার বাড়ির ছেলেরা মাধ্যমিক পাস থেকে থাকে আর আপনি যদি চেয়ে থাকেন যে যুব শক্তি ভরসা কার্ড দিয়ে আপনার সন্তান পাক, তাহলে অতি দ্রুত আবেদন করতে পারেন। এখানে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংকের মাধ্যমে আসবে, দুর্নীতির কোনো গল্পই নাই। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ একটি পদক্ষেপ, যা প্রতিশ্রুতিতে জানিয়েছিল তা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে ক্ষমতায় বসেছে, ক্ষমতায় বসার পর কোন পদক্ষেপটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং সাথে সাথে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।